মাশাআল্লাহ। আমার কবুতরের ঘর, সবগুলো কবুতরই বাইরে চলে গেছে, ওই যে বের হয়ে গেছে। তো এর আগে এখানে মানে ডিমগুলো রেখে বা একটা সামনে বাচ্চা রেখে যে আপডেটটা দিছিলাম ওই রকমই একটা আপডেট দিব এখন, যে ওই সেইগুলা ডিমগুলাকে এখন ফুটছে। আমি তো অনেকদিন ধরে আসি না এখানে, মানে দূর থেকে খাবার ফেঁকে দিয়ে চলে যাই, তো এটা পরিষ্কার করা হয় না। আজকে অনেক দিন হয়ে গেল, তো ইনশাল্লাহ কয়েকের ভিতরে পরিষ্কার করে দেবো। তো দেখি। তো নামিয়ে নিয়ে আসলাম, তো ওখানে তো অলরেডি বাচ্চা আছে, তো আর একটা বাকি আছে হাঁড়ি। তো এইখানে এটা হলো, এখানে দেখা যাক। এটাকে আর নিচে নামাবো না, এটা এখানে থাক, তাহলে এখান থেকে আপডেটটা দিতে থাকি। এটা এখনও বাচ্চা ফোটে নাই। তো মাশাআল্লাহ দেখেন, তো এখানে ওই হাঁড়িটা এখানে রেখে 4টা আপডেট দেওয়া আসলো। মাশাআল্লাহ এখন বাচ্চা অলরেডি ফুটে গেছে, আর এটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওদের ফেদারগুলো আইছি দারুণ সুন্দর এই পর্যন্তই। তো আমারও এই পর্যন্তটাই আমিও চাচ্ছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ এবারকার বাচ্চাগুলো মোটামুটি এটা সম্ভবত না, এটা যেরকম চাইছিলাম এরকম না। এটার সামনে দেখেন পুরোটা বুক সাদা এসে গেছে। এটা বড় বাচ্চা, আর এটা ছোট বাচ্চা। এটার শেপটা ঠিক আছে এটার। তো মাশাআল্লাহ দেখেন, লেজের ফেদারগুলো পুরো হোয়াইট, আর এগুলার তো যে পায়খানা করে দিচ্ছে উপরে। আর এটা ওইটারই বাচ্চা, আর এটা কালদমের বাচ্চা, এটা কালদমের। আর এই যে গড়া করসের বাচ্চা, এটা এখন উপরে রেখে দেবো। আচ্ছা একটু পরে রাখি।